চরম অমানবিক ঘটনা। গর্ভধারিণী বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়ানোর অভিযোগ উঠল তারই ছেলেদের বিরুদ্ধে। অসহায় বৃদ্ধাকে মুর্শিদাবাদের কান্দি থেকে তুলে নিয়ে ফেলে গেল মালদা শহরে, ফেলে পালালো কেউ বা কারা। অসহায় বৃদ্ধাকে সামান্য কিছু জিনিসপত্র নিয়ে শহরের বুকে অসহায়ভাবে দেখতে দেখে তার দিকে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা আইনজীবী প্রসেনজিৎ দাস। তিনি বৃদ্ধাকে রাস্তার ধার থেকে তুলে আপাতত মাথা গোজার ঠাঁই করে দিলেন মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় অবস্থিত অনুভব বৃদ্ধাশ্রমে। বৃদ্ধা শিবানী দাস জানালেন, তার বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে। তার স্বামী মারা গেছেন। বর্তমানে রয়েছে 3 ছেলে 2 মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গেছে। সংসারে ছেলেপুলে রয়েছে, কিন্তু সম্প্রতি ছেলেরা তার বাড়ি বিক্রি করে দেয়। বাড়ি বিক্রির পর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, নিজের রাস্তা নিজে দেখে নিতে বলে। এরপর কেউ বা কারা তাকে কান্দি থেকে মালদায় এনে রেখে চলে যায়। তাই এখন কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না বৃদ্ধা। এ প্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা আইনজীবী প্রসেনজিৎ দাস জানান, চরম অমানবিক ঘটনা। এক 78 বছরের বৃদ্ধার বাড়ি বিক্রি করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ভীষণ দুঃখজনক। তাই তিনি অসহায় বৃদ্ধার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাকে কিছু জিনিসপত্র দিয়ে আপাতত অনুভব বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সেই সঙ্গে ওই বৃদ্ধার ছেলেদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য বৃদ্ধার মারফত আদালতে মামলা করতে চলেছেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। এতক্ষণ ধরে ওই বয়স্ক ভদ্রমহিলার কাছ থেকে আপনারা ওনার বেদনাদায়ক কথাগুলি হয়তো শুনলেন। যে কথাগুলি উনি ঠিক গুছিয়ে বলতে পারলেন না এবং পাশ থেকে শুনতে পেলাম, সেটা হলো ওই ভদ্রমহিলা ওনার সমস্ত সম্পত্তি ওনার ছেলে মেয়েদের নামে লিখে দিয়ে গেছে। ছেলে মেয়েদের নামে সম্পত্তিগুলি লিখে দেওয়ার জন্য ওই ছেলে মেয়েরা আর ওই ভদ্রমহিলাকে দেখে না। এমনকি ওনাকে যে বৃদ্ধাশ্রমে রেখেছিলেন, সেই বৃদ্ধাশ্রমের টাকা পর্যন্ত ওর ছেলে মেয়েরা ওনাকে দিত না। অগত্যা ওনার মাকে বাড়ি নিয়ে যাওয়ার নাম করে ওনারা একটি টাটা সুমো করে বা বুলেরো গাড়ি করে ওনাকে নিয়ে আসে এবং রাস্তার ধারে কিছুক্ষণ ধরে ওয়েট করতে বলার জন্য এখানে বসিয়ে রেখে ওনারা চলে যায়। প্রায় 4 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও ওনার ছেলে মেয়েরা বা যে লোকটি এনাকে রেখে গেছে তারা কেউ একবার এসেও ওনার খোঁজ নেয় না এবং নিয়েও যায় না। অসহায় অবস্থায় ভদ্রমহিলা বসে থাকতে দেখে পাশাপাশি প্রচুর লোকজন জড়ো হয় এবং ওনাকে হেল্প করার অনেক চেষ্টা করেন। স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, ওনারা বলছেন যে আসছি বলে। ওনাকে দেখে আমার সত্যিকারে খুব খারাপ লাগলো বলেই আজকে ভিডিওটি ওনার কাছ থেকে করলাম। এবং একটি কথা আপনাদেরকে বলি, যে সমস্ত বয়স্ক ভদ্রলোকরা এই ভিডিও দেখবেন বা দেখছেন, তাদেরকে একটি কথা আমার বলা, আপনাদের জীবদ্দশায় থাকাকালীন আপনার বাড়ির বা কোনো সম্পত্তি আপনার ছেলে মেয়েদের নামে কখনো লিখবেন না। আপনার অবর্তমানে তো ওনারা অটোমেটিক্যালি পাবেন, কিন্তু আপনাদের জীবদ্দশায় যদি আপনারা কখনো আপনার ছেলে মেয়ের নামে লিখে দেন, তাহলে কিন্তু এই পরিণতি হয়তো আপনাকে আপনার ভবিষ্যতে দেখতে হতে পারে। যদি কেউ ওনার ছেলে মেয়েদেরকে চেনেন বা ওনাকে নাম জানেন, তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনাকে ওনার ছেলে মেয়েরা বাড়ি নিয়ে যেতে পারে বা ওনার দেখাশোনা করতে পারে। এটি আপনাদের কাছে আবেদন করে ভিডিওটি শেষ করি। ভেঙে পড়ুন, আমরা আপনার ছেলের মতোই, আমরা সবসময় আপনার আছি। ওরা তখন করলো না, ছেলে ওই যে মা বলি দেখি যে মায়ের কোলে মানুষ করে 3 ছেলের বিয়ে দিয়েছে, 2 মেয়ের বিয়ে দিয়েছে, তবে বাপ মারা গিয়েছে। আমাদেরই ব্যাপার দেখে দিচ্ছি আপনারা। আমি তো মল্লিকপাড়ায়। মল্লিকপাড়াটা কোথায়, মানে বহরমপুরে? না না, মালদাতে? না না, কোথায়? মল্লিকপাড়া আছে। কোন জেলা? মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলা। আচ্ছা, এখানে কে রেখে গেল আপনাকে? একজন রেখে গেল এখানে। কে, আপনার ছেলে? না। তাহলে? এমনি টুকটুক ভাড়া করলাম, সেই ভাড়াতে চলে গেল। বললাম না এখানে বলছো, আমি আসছি। 4 ঘন্টা হয়ে গেল। আপনি লোকটাকে চিনতেন যে রেখে গেল আপনাকে? না। চিনতেন না? কিসে করে এসছেন? কিসে করে এসছেন এখানে? টুকটুকে করে এসছিল। আপনার ছেলে আছে? হ্যাঁ। কজন ছেলে? 3 জন ছেলে। ছেলেরা কি করে? চাকরি করে।
আপনাকে দেখে না? না, আপনি এতদিন কোথায় ছিলেন তাহলে? আমি এখানে 2 দিন, ওখানে 3 দিন, এখানে 4 দিন, তাই করে। মানে কোনো বৃদ্ধাশ্রমে ছিলেন না ছেলেদের বাড়িতে থাকতেন? না, ছেলে বাড়ছে না। বাড়িতে থাকতেন না, বৃদ্ধাশ্রমে থাকতেন? হ্যাঁ। হঠাৎ করে আজকে রেখে গেল কেন? হ্যাঁ? হঠাৎ করে আজকে নিয়ে আসলো? খাবার দিচ্ছিল না। 4000 টাকা দিতাম, একখানাও রুটি পাবে না, কিছু দেয়নি। 4000 নাম জানেন যে রেখে গেল? কোন না, বৃদ্ধাশ্রম? তার নাম জানি না। কোথায় বৃদ্ধাশ্রমটা? বৃদ্ধাশ্রমটা কি বলবো বলুন? আপনার নাম কি? শিবানী দাস। শিবানী দাস। আচ্ছা, আপনার ছেলের নাম কি? দেবাশিস দাস। আর আরেক আপনার 3 ছেলে বললেন তো? হ্যাঁ, আর অন্য ছেলের নাম কি? দেবাশিস দাস, আরেকজন ছেলের নাম? আশিস দাস। ওরা কি করে? ওরা সব চাকরি করে। কোথায় চাকরি করে? একটা হলদিয়ায় করে, হ্যাঁ, হলদিয়াতে করে। হলদিয়াতে চাকরি করে। হ্যাঁ, তো ওরা আপনাকে দেখে না তাহলে? হ্যাঁ। ও, এখন আপনি কি করবেন? হ্যাঁ, কি করবো? কখন রেখে গেছে? ঘন্টা 4 হলো। ঘন্টা 4 ধরে আপনি এখানেই বসে আছেন? হ্যাঁ। কিছু খাওয়া দাওয়া করেছেন? না। কিছু খাওয়া দাওয়া করবেন? খাবেনও না? আপনি কি চান? ছেলেদের শাস্তি? তো শাস্তি যা দেবে তাই মানবো আমি। আমাকে যখন দেখবে না, আমি তাদের কেন দেখবো? আমি মা। খুবই একটা অমানবিক ঘটনা। বাঁধ রোডের উপরে একজন বয়স্ক বৃদ্ধা মহিলাকে কিছু জিনিসপত্র এবং একা পড়ে থাকতে দেখে আমরা গিয়ে তাকে জিজ্ঞাসা করি যে কী ঘটনা ঘটেছে। যতদূর জানতে পারি যে তার বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে, তার 3টি ছেলে এবং 2 জন মেয়ে আছে। বাবা তার স্বামী মারা গেছেন এবং তাকে তার 3 সন্তানরা বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং কেউ বা কারা তাদের এই জিনিসপত্র দিয়ে তাকে এই বাঁধ রোডের উপরে ফেলে যায়। আমরা তার কাছ থেকে ঘটনাটা পুরোটা শুনি এবং আমাদের আপাতত তো তাকে কোথাও রাখার ব্যবস্থা করতে হবে, তাই আমাদের শেল্টার ফর হোমলেস সেখানে এনে তাকে রাখার ব্যবস্থা কয়েকদিনের জন্য করলাম এবং আমাদের সহকর্মী যারা আইনজীবীরা আছেন তাদের সাথে কথা বলে মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 তার ভিত্তিতে আমরা একটা এসডিও কোর্টে মামলা করিয়ে দিচ্ছি। এবার করা দরকার যাতে বাবা মার সম্পত্তি নিয়ে যে সন্তানরা তাদেরকে দেখে না, পরবর্তীতে এই ভারতের এই আইন আছে যে যদি না দেখে তাহলে সেই সম্পত্তি বাবা মার নামে আবার পুনরায় হয়ে যাবে। তো সেটা হোক, এই শাস্তিটা তাদের দরকার এবং এই অমানবিক যারা ঘটনা ঘটিয়েছে এখন অসহায় বৃদ্ধা মহিলার পাশে আমরা যতটুকুনি পারলাম তাকে বললাম যে উনিও একমত যে হ্যাঁ এই ধরনের শাস্তি প্রয়োজন এবং ওনার তো আগামী দিনের যে কটা দিন উনি বাঁচবেন অন্তত যাতে তার কিছু ব্যবস্থা হয় আমাদের তরফ থেকে যতটা করার করছি এবং পুরো ঘটনাটা আমি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকেও জানাচ্ছি। কবে উদ্ধার করেছেন ওনাকে? গতকাল রাতে উদ্ধার করেছি। উদ্ধার করে এখানে শেল্টার ফর হোমলেস এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে, এখানে থাকবে, খাওয়া দাওয়া করবে এবং কিছু জিনিসপত্র আপাতত আমরা দিয়ে দিচ্ছি যাতে উনি এখানে যে কদিন থাকবেন সুন্দরভাবে থাকতে পারেন এবং আইনি সহযোগিতাটা ওনার বিশেষভাবে দরকার আমার মনে হয়, যাতে ওনার নিজের সম্পত্তি যখন তার নিজের সন্তানরা দেখছেন না তাহলে যাতে উনি সেই সম্পত্তি ওনার পুনরুদ্ধার হয় এবং উনি যেন ঠিকঠাকভাবে পরবর্তী জীবনযাপন করতে পারেন, অন্তত এটা দরকার। ওনার বাড়ি কোথায়? আমি জানতে পেরেছি ওনার বাড়ি কান্দি, বহরমপুর, মুর্শিদাবাদ। তার 3 ছেলে এবং 2 মেয়ে। একজন মেয়ে সম্ভবত মালদাতেই থাকেন, ওনার কাছ থেকে আমরা শুনলাম। তো এই ভিডিওর মধ্য থেকে যদি তার পরিবারের ছেলে মেয়েদের শুভবুদ্ধির বোধোদয় হয় আমি এটা আশা করি। শোনেন, আমরা যেটা যখন নিজে করলো না তখন আমি তাই এখনো মরলাম। আমার বউ পারবে না, তুমি পারবে না, তাহলে আমার কোচ বেটাকে আমাদের মা হওয়াটা কি পাপ করেছি, তাহলে পাপের এবার বিচারটা হবে। আমার কীরকম অবস্থায় ছিলাম, আমার 25 বছর এক দিন না, কবে একটু জায়গা দেবে, একটু 2 দিন থাকতে দেবে, হবে না, ভাড়া দেবে, তোমাকে কে ভাড়া দেবে? এই করে তাড়িয়ে দিয়েছে কুকুরের মতো। তাহলে যাবো কোথায়?